সমস্ত ব্যবসার একটা র মেটেরিয়ালস আছে, যে র মেটেরিয়ালসটা সেই ব্যবসার যে সমস্ত প্রোপাইটাররা থাকেন, বিজনেসের বা অনাররা থাকেন, তাদেরকে সেই র মেটেরিয়ালটা পারচেস করতে হয়। এই র মেটেরিয়ালস পারচেস করার কোনো এটা থাকে না, যার জন্য এখানে প্রফিটটা অনেকটা বেশি। মার্কেট সার্ভে করেছি, আমাদের আশেপাশে অনেকজন আছেন যারা প্ল্যান্ট বসান। আচ্ছা, সব জায়গায় খোঁজ খবর নিয়েছি। আচ্ছা আচ্ছা। তারপরে আমি ইউটিউবেও সার্চ করেছি, ইউটিউবে অনেককে পেয়েছি। তার মধ্যে জাকির স্যারের কাছে যে বি ট্রাস্ট যে কোম্পানি, আচ্ছা তার সাথে যোগাযোগ করেছি। সবার সাথেই কথা বলার পরে ওনার ফার্স্ট রেসপন্সই আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, তাই জন্য আমি সামনাসামনি গিয়ে কথা বলে ওনার সাথে বাকি ট্রানজ্যাকশন। এই ব্যবসা করতে গেলে যে সমস্ত লাইসেন্সগুলো লাগে, টোটাল লাইসেন্সিং কোম্পানি আমাদের এই বি ট্রাস্ট টেকনোলজিস দায়িত্ব নিয়ে লাইসেন্স করে আগে ক্লায়েন্টকে লাইসেন্সের পিডিএফ কপি প্রোভাইড করে তারপরে আমরা মেশিন ইনস্টলেশনের কথা বলি। আমি বলতে গেলে আমি এটা এসবিআই থেকে লোন নিয়ে করেছি। আচ্ছা, লোন নিয়ে করেছেন তো হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্যারের যে কোম্পানি বি ট্রাস্ট, সেটা আমাকে সব রকমভাবে সাপোর্ট করেছে। ব্যাংকের সাথে কমিউনিকেট করতে, ব্যাংকের জন্য আমার যা যা কাগজপত্র লাগে, যা যা আমার কোটেশন লাগে, সব উনি সাপোর্ট করেছেন, ব্যাংকের সাথে কথা বলেছেন। আপনি যদি সব থেকে টপ কোয়ালিটির জল তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার 3 টাকা খরচা হবে। যদি তার থেকে একটু মিডিয়াম কোয়ালিটির জল তৈরি করতে চান, আপনার 2.5 টাকা 2 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সারা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে লোয়েস্ট রেট 10 টাকাতে বিক্রি হচ্ছে। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দর্শক বন্ধুদের দিয়ে দেবেন। আমার নাম সৈয়দ জাকির হোসেন, কোম্পানির নাম বি ট্রাস্ট টেকনোলজিস। আচ্ছা, আপনার এই কোম্পানির সম্পূর্ণ ঠিকানাটা কি আছে স্যার? আমার কোম্পানির সম্পূর্ণ ঠিকানা হচ্ছে এটি সাউথ কলকাতা, বারুইপুর। যে সমস্ত দর্শক বন্ধুরা বাইরে থেকে আসবেন, তারা হাওড়া, শিয়ালদা হয়ে, শিয়ালদা থেকে সাউথ সেকশন ট্রেনে আপনি বারুইপুরগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুরে নেমে বারুইপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 1.5 মিনিট, প্রমিলা জুয়েলার্স বা প্রমিলা হাউসের উপরেই আমাদের অফিস। আচ্ছা, বা বারুইপুর নেমে আমাদেরকে কল করলে আমরা গাইড করে নেব। আচ্ছা, তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? আমি আজকের দর্শক বন্ধুদের যে ব্যবসা সম্বন্ধে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটারের বিজনেস। আচ্ছা, মার্কেটে তো অনেক ধরনের ব্যবসা আছে, এই ব্যবসাটাই আপনি আমার দর্শক বন্ধুদের কেন আলোচনা করছেন? পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটারের যে বিজনেসটা, এই বিজনেসটা খুবই প্রফিটেবল বিজনেস। সমস্ত ব্যবসার একটা র মেটেরিয়ালস আছে, যে র মেটেরিয়ালসটা সেই ব্যবসার যে সমস্ত প্রোপাইটাররা থাকেন, বিজনেসের বা অনাররা থাকেন, তাদেরকে সেই র মেটেরিয়ালটা পারচেস করতে হয়। এখানে সবথেকে একটা বড় জিনিস হচ্ছে এখানকার র মেটেরিয়াল হচ্ছে জল। এই জলটাকে আমাদেরকে পারচেস করতে হয় না, জলটা প্রকৃতির জল। প্রকৃতির জলটাকে জাস্ট আমরা কোনো একটা সোর্সভাবে সেটাকে উপরে তুলে আমরা জলটাকে পিউরিফাইড করে বাজারে বিক্রি করি। যার জন্য আমাদের এখানে যে র মেটেরিয়ালস কেনার যে একটা বড় থাকে, সেই র মেটেরিয়ালস পারচেস করার কোনো এটা থাকে না, যার জন্য এখানে প্রফিটটা অনেকটা বেশি। খুব কম পয়সা খরচ করলে আমরা জলটা ফিল্টারেশন করতে পারি এবং সেটা বাজারে একটা ভালো মূল্যে বিক্রি করতে পারি, যার জন্য সেখান থেকে একটা ভালো প্রফিট আসে। সেই জন্য এটা প্রফিটেবল ব্যবসা। আচ্ছা, তো স্যার এই ব্যবসাটা আমার কোন জায়গার বন্ধুরা, শহরের বন্ধুরা নাকি গ্রামের বন্ধুরা, কারা ভালো মতো করতে পারবেন? অ্যাকচুয়াল এই ব্যবসা গ্রাম শহর বলে কিছু নয়, সব জায়গারই মানুষ করতে পারবেন, সব জায়গার দর্শক বন্ধুরা করতে পারবেন। এখন জলের মধ্যে, পিউরিফাইড জলের মধ্যে আপনার কি আছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে জলের এখন পরিশুদ্ধ জলের আর সেই এটা নেই, যার জন্য মানুষ এখন পরিশুদ্ধ জল খাওয়ার দিকে এগিয়ে এসছেন। যে জলে যে এখন বিভিন্নভাবে খনিজ পদার্থ মিশে যাচ্ছে, যার জন্য মানুষের ওই যে পিউরিফাইড ছাড়া যে জলগুলো, নর্মাল জলগুলো খেলে মানুষের পেটে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে বা মানুষের শরীরে বিভিন্ন রকম প্রবলেম আসছে, বিভিন্ন রোগ আসছে। যে রোগগুলো আমাদের শরীরের মেন লিভার থেকেই তৈরি হচ্ছে, মেন শরীরের পেট থেকেই উৎপন্ন হচ্ছে। আর আমরা জলটা যদি পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার খাই, তাহলে আমাদের পেট থেকে কোনো রোগ ছড়াবে না, যার জন্য আমাদের শারীরিকভাবে সুস্থ সবল থাকবো। এখন যেহেতু প্রতিটা মানুষই, গ্রাম কি শহর কি, প্রতিটা মানুষই এখন স্বাস্থ্য সচেতন, যার জন্য এখন সব জায়গার মানুষই চাইছেন পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার খাওয়ার জন্য। আচ্ছা, সেই জন্যই বলছেন এই ব্যবসাটা গ্রাম এবং শহর দু জায়গাতেই ভালো মতো চলবে। একদম, যার জন্য এখানে এটা গ্রাম শহর বলে কিছু নয় স্যার, সব জায়গাতেই এখন পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটারের ডিমান্ড সব জায়গাতে সমান হয়ে গেছে।
শহরতলিতে মানুষের জনঘনত্ব বেশি, শহরতলিতে প্রচুর মানুষ থাকেন, যার জন্য ওখানে ডিম্যান্ডটা খুব বেশি। গ্রামের দিকে মানুষের জনঘনত্ব কম, মানুষের বসবাস একটু কম, সেখানে হয়তো ডিম্যান্ডটা একটু কম হবে। আচ্ছা, তার মানে গ্রাম এবং শহর দু জায়গাতেই এই ব্যবসাটা ভালো মতো চলবে। স্যার, আপনি তো বললেন এই ব্যবসায় মোটামুটি লাভের পরিমাণটা ভালোই আছে। তো যেখানে লাভের পরিমাণ ভালো থাকে সেখানে ব্যবসা করতে গেলে কিছু লাইসেন্সের প্রয়োজন হয়। সেই লাইসেন্সটা এই ব্যবসাতে কি কি লাগে এবং কিভাবে সেই লাইসেন্সটা আমার দর্শক বন্ধুরা পাবেন? এই ব্যবসা করতে গেলে যে সমস্ত লাইসেন্সগুলো লাগে, টোটাল লাইসেন্সিং কোম্পানি আমাদের এই বি ট্রাস্ট টেকনোলজিস দায়িত্ব নিয়ে লাইসেন্স করে আগে ক্লায়েন্টকে লাইসেন্সের পিডিএফ কপি প্রোভাইড করে তারপরে আমরা মেশিন ইনস্টলেশনের কথা বলি। আমরা আগে লাইসেন্স প্রোভাইড করি, তারপরে আমরা মেশিনারিজ কেনার জন্য বলি। এরকমও যদি কোনো ক্লায়েন্ট থাকেন অন্য কোনো কোম্পানি থেকে মেশিন নিয়েছেন, লাইসেন্স করতে পারেননি, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও লাইসেন্স করে দেবো তাদের। এবং অনেক ক্লায়েন্ট আছেন যারা হয়তো আমাদের থেকে মেশিন না নিয়ে লাইসেন্স আমাদের থেকে শুধু করতে চাইছেন, সেরকম ক্লায়েন্ট থাকলেও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা শুধুমাত্র লাইসেন্স করে দেবো। তার যেখানে পছন্দ হবে সেখান থেকে তিনি মেশিনারিজ নেবেন। আচ্ছা স্যার, মোটামুটি এই ব্যবসা করতে গেলে টোটাল কতগুলি লাইসেন্স লাগে? এই ব্যবসা করতে গেলে মোস্ট প্রবাবলি অনেকগুলি লাইসেন্স লাগে। সমস্ত লাইসেন্সটাই আমরাই করে দেবো। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা লাইসেন্স নিয়ে বিস্তারিত জানতে চাইবেন, এটার প্যাকেজ ড্রিঙ্কিং থেকে শুরু করে অনেক বড় বিজনেস আছে, অনেকগুলি লাইসেন্স লাগে। সেই সমস্ত দর্শক বন্ধুরা আমাদের অফিসে এলে, সামনাসামনি এলে আমরা কী কী লাইসেন্স লাগে টোটালটাই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে গাইড করে দেবো। আচ্ছা স্যার, আমার দর্শক বন্ধুরা যদি এই ব্যবসা শুরু করেন তো মোটামুটি একটা ইনভেস্টর তো প্রয়োজন আছে। কত টাকা দিয়ে ইনভেস্ট করে এই ব্যবসায় নামা যেতে পারে? এখানে আমাদের সর্বনিম্ন ইনভেস্ট হচ্ছে 1,60,000 টাকা থেকে শুরু। আমরা যে কোয়ালিটির মেশিন তৈরি করি, সবথেকে গুড কোয়ালিটির মেশিন এবং জলের কোয়ালিটি, যে প্রোডাক্টটা মেশিন থেকে ম্যানুফ্যাকচারিং হবে সেই প্রোডাক্টের কোয়ালিটিও গুড রাখি আমরা। সেই ভালো কোয়ালিটির জল এবং পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার এবং ভালো কোয়ালিটির মেশিন করতে গেলে আমাদের মিনিমাম 1,60,000 টাকা খরচা হবে। আচ্ছা স্যার, এই যে 1,60,000 টাকা আপনি বললেন মেশিনের দাম পড়ছে, আমার দর্শক বন্ধুরা যে বিভিন্ন ধরনের লাইসেন্স নিচ্ছেন আপনাদের থেকে, সেই লাইসেন্সের জন্য কি এক্সট্রা কোনো কস্ট লাগছে? লাইসেন্সের জন্য এক্সট্রা কোনো কস্ট লাগছে না। আমাদের এই 1,60,000 টাকার মধ্যে লাইসেন্স, ট্রান্সপোর্ট, মেশিন ইনস্টলেশন, পাইপলাইন্স সমস্তটাই আমাদের এর মধ্যে ইনক্লুডিং ধরা আছে। শুধু ক্লায়েন্টকে করতে হবে যেটা, একটা বোরিং করতে হবে আর একটা র ওয়াটার ট্যাঙ্ক কিনে বোরিংয়ের জলটাকে ওই র ওয়াটার ট্যাঙ্কে, যেখানে মেশিনারিজ বসাবেন, যেখানে কারখানা করবেন যে রুমে, সেখানেই র ওয়াটার ট্যাঙ্ক বসিয়ে প্লাস্টিকের ট্যাঙ্ক একটা কিনে সাবমার্সেবল বোরিংয়ের জলটাকে শুধু পাইপলাইন করে ওই প্লাস্টিকের ট্যাঙ্কে স্টোরেজ করে দিলে তারপর থেকে টোটাল মেশিনারিজ আমাদের থাকবে। আচ্ছা, আপনারা মেশিনের সঙ্গে কি কি ধরনের মেটেরিয়াল দিচ্ছেন, কোন ধরনের মেশিন দিচ্ছেন, আর কি কি দিচ্ছেন, সেই ব্যাপারটা যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন। আমরা মেশিনারিজের টোটাল জিনিসপত্রগুলোই আমরা ব্র্যান্ডেড ইউজ করি। যেমন আমরা ভেসেল ইউজ করি, যে ভেসেলগুলো আমরা 3খানা টাটা কোম্পানির ভেসেল ইউজ করি। ভেসেলের ভিতরে যে মিডিয়াগুলো থাকে সেগুলো সব ব্র্যান্ডেড কোম্পানির এবং দামি কোম্পানির মিডিয়া থাকে। তারপরে যে মেমব্রেন ইউজ করি আমরা, মেমব্রেনগুলোও দামি এবং ব্র্যান্ডেড কোম্পানির জাপান এবং ইউএসের ম্যানুফ্যাকচারিং মেমব্রেন ইউজ করি। আমরা যে পাম্পগুলো ইউজ করি, পাম্পগুলো সিআরআই অথবা লুবির ইউজ করি। অনেক ক্ষেত্রে দেখা যায় কিলোস্কারের পাম্পও আমরা ইউজ করি। যেখানে যেমন একটা রিকোয়ারমেন্ট থাকে, যেখানে জলের প্রেশার খুব প্রয়োজন, সেখানে সেই রকম আমরা পাম্পগুলো ইউজ করি। তবে প্রত্যেকটা জিনিস আমরা ব্র্যান্ডেড কোম্পানির ইউজ করি। ক্লায়েন্টকে আমরা গুড কোয়ালিটির মেটেরিয়ালস এবং গুড কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করার জন্য আমরা সবসময় প্রস্তুত। আচ্ছা স্যার, মার্কেটে তো আরও অনেক বিভিন্ন রকম কোম্পানি আছে যারা এই ওয়াটার পিউরিফাই মেশিন সেল করেন। আমার দর্শক বন্ধুরা তাদের কাছ থেকে না কিনে আপনার কাছে কেন কিনবে? আপনি কি এমন ফেসিলিটি দেবেন বা কি এমন মেটেরিয়াল ভালো দেবেন যার জন্য আপনার কাছেই আসবেন? তো যেহেতু দেখুন অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানির থেকে আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে লাইসেন্সের দিকটা কোনো ক্লায়েন্টকে চিন্তা করতে হবে না। টোটাল লাইসেন্সটা আমরা দেখে দিই, আমরা প্রোভাইড করি লাইসেন্স। আমরা শুধু ক্লায়েন্টের আধার, প্যান, ভোটার আর কয়েকটা ডকুমেন্টস যেগুলো লাগে সেগুলো ক্লায়েন্ট আমাদেরকে দিলে, প্রোভাইড করলে আমরা লাইসেন্সের দায়িত্ব নিয়ে লাইসেন্স করি ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমরা প্রত্যেকটা মেটেরিয়ালসের কোয়ালিটি মেনটেন করি। আমরা কোয়ালিটির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করি না। আমরা যে কোয়ালিটিটা মেনটেন করি সেটা গুড কোয়ালিটি। আমরা প্রত্যেকটা মেশিনের উপরে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই। কিন্তু আমি ক্লায়েন্টকে বলি 1 বছর সার্ভিস ওয়ারেন্টির জায়গায় আমি যে কোয়ালিটির মেশিন আপনাকে প্রোভাইড করব, সেখানে আপনি 1 বছরের বেশিও আপনার মেশিনে প্রবলেম আসবে না।
আচ্ছা, কি ধরনের বৈদ্যুতিক কানেকশন লাগবে আপনাদের মেশিন চালাতে গেলে? এখানে নর্মাল বাড়িতে যে 220 লাইন ইউজ হয় সেই 220 লাইনেই আপনার মেশিন চলবে, শুধুমাত্র এটাকে কমার্শিয়াল লাইন নিতে হবে। আমরা বাড়িতে যে ডোমেস্টিক লাইনগুলো ইউজ করি, যেহেতু এটা আমি বিজনেস করব, সেক্ষেত্রে আমাকে কমার্শিয়াল লাইন নিতে হবে। আচ্ছা, কতটা জায়গা লাগবে এই ধরনের মেশিনগুলো বসাতে? যে সমস্ত বন্ধুরা শুধুমাত্র 20 লিটার জারের বিজনেস করবেন তাদের ক্ষেত্রে 200-250 স্কোয়ার ফুট রুম হলে হয়ে যাবে। আর যারা বড় প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বিজনেস করতে চাইছেন তাদের জন্য আরেকটু বড় স্পেস লাগবে। সেগুলো আমাদের অফিসে এলে আমরা তাদের জন্য টোটালটাই অফিসে বসে গাইড করে দেবো। আচ্ছা, এবং প্রত্যেকটা প্রজেক্টে কিভাবে কি করবেন, কোথায় কি হবে, যেমন প্যাকেজ ড্রিঙ্কিংয়েরগুলো বড় প্রজেক্ট, সেখানে কোথায় কি হবে, কোথায় ল্যাব হবে, কোথায় ফিলিং সেকশন হবে, কোথায় আরএফসি মেশিন বসবে, কোথায় আরও মেশিন বসবে, কোথায় পেট ব্লোয়িং মেশিন বসবে, সেগুলো আমাদের কোম্পানির টেকনিশিয়ানরা গিয়ে আপনাকে সেইভাবে গাইড করে দেবে। এরকমও আছে আমি নিজেও চলে যাই, গিয়ে আমরা সেইভাবে গাইড করে দিয়ে সেখানে সেইভাবে লাইসেন্সগুলো সেইভাবে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বের করি। তাহলে আজকে পরিচয় করিয়ে দিই মা ভবানী এন্টারপ্রাইজের অনারের সঙ্গে। উনি কিভাবে আমাদের থেকে মেশিন কিনেছেন, কোথা থেকে আমাদের অ্যাড্রেস পেয়েছেন, কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমাদের থেকে কতটা সার্ভিস পেয়েছেন উনি। আজকের মা ভবানী এন্টারপ্রাইজের অনার আছেন, স্যারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। নমস্কার। হ্যাঁ স্যার, প্রথমেই আপনি আপনার নামটা একটু, আপনার কোম্পানির নামটা একটু বলে দেবেন। আমার নাম প্রেমাশিস ঘোষ, আমার কোম্পানির নাম মা ভবানী এন্টারপ্রাইজ। আচ্ছা আচ্ছা, তো স্যার আপনি কতদিন হলো এই মেশিনটি বসিয়েছেন? মেশিনটা এই রথে আমি উদ্বোধন করলাম। আচ্ছা আচ্ছা, আমার তার আগে 2 দিন ধরে ইনস্টলেশন হয়েছে। আচ্ছা, এটা কত লিটারের প্ল্যান নিয়েছেন আপনি? এটা 2000 লিটারের। 2000 লিটারের প্ল্যান পার আওয়ার। আচ্ছা, মোটামুটি এই প্ল্যানটা বসাবার আগে আপনি মার্কেট সার্ভে করেছেন? হ্যাঁ, আমি মার্কেট সার্ভে করেছি, আমাদের আশেপাশে অনেকজন আছেন যারা প্ল্যান বসান। আচ্ছা, সব জায়গায় খোঁজ খবর নিয়েছি। আচ্ছা আচ্ছা, তারপরে আমি ইউটিউবেও সার্চ করেছি, ইউটিউবে অনেককে পেয়েছি, কিন্তু তার মধ্যে জাকির স্যারের কাছে যে বিট্রাস্ট যে কোম্পানি, আচ্ছা আচ্ছা, তার সাথে যোগাযোগ করেছি। সবার সাথেই কথা বলার পরে ওনার ফার্স্ট রেসপন্সই আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, তাই জন্য আমি সামনাসামনি গিয়ে কথা বলে ওনার সাথে বাকি ট্রানজ্যাকশনটা, মানে আপনি ইউটিউব থেকেই এই স্যারের নাম্বার পেয়েছেন বা যোগাযোগ করার ঠিকানাটা পেয়েছেন? থেকে পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো স্যার আপনি তো মার্কেট সার্ভে করেছেন বলছেন, তো মোটামুটি এখনও তো বলছেন যে সবে শুরু করেছেন, তো ডেলি কতগুলো 20 লিটার জার নিয়েই তো আপনি ব্যবসাটা করবেন, তাই তো? ডেলি কতগুলো জার আপনি বিক্রি করবেন বলে মনে করছেন এই মার্কেট সার্ভে আপনার উঠে এসছে? আমার আপাতত আমি সবে শুরু করছি, তো আমি সাপ্লায়ার যারা বাল্ক কোয়ান্টিটিতে নেবে সেই হিসাবে আমি 200 খানার কাছাকাছি আমি জোগাড় করতে পেরেছি আপাতত, সবাই শুরু করছি যে। আচ্ছা আচ্ছা, 200 খানা জোগাড় করতে পেরেছেন? আচ্ছা, আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন তো। আমারটা সাউথ দমদম। সাউথ দমদম, আচ্ছা, প্রপার কলকাতা। 200 খানা জার এই মুহূর্তে এখনো পর্যন্ত সেরকমভাবে শুরু করতে পারেননি ব্যবসা, 200 খানা জার বিক্রি করার অর্ডার পেয়ে গেছেন? অর্ডার পেয়ে গেছি। তার মানে যথেষ্ট ডিমান্ড আছে। এখন তো মোটামুটি মনে হচ্ছে কেউ জল আর ওই ট্যাপ কলের জল খায় না, সবাই পিউরিফাই জলটাই খায়, তাই তো? একদম। তো লাইসেন্সগুলো মোটামুটি অনেকটাই লাগে, কিভাবে কি পেয়েছেন লাইসেন্সগুলো? লিগ্যাল প্ল্যান করতে গেলে অনেকগুলো লাইসেন্স লাগে, যেগুলো স্যার আমাকে সব হেল্প করেছেন। বিট্রাস্ট কোম্পানি আমাকে পুরোপুরি সার্ভিস দিয়েছে, এখনো কিছু কিছু প্রসেসিংয়ে আছে, তো সেইগুলো ওনার আন্ডার দিয়েই হচ্ছে, এবং খুব লাইসেন্সিং নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা করতে হয়নি। মানে কোনো রকম চিন্তা করতে হয়নি, কোনো রকম ঝামেলা করতে হয়নি, মানে ঝামেলা পোয়াতে হয়নি, তাই তো? সমস্তটাই ঝামেলা মুক্তভাবে ওনারা করে দিয়েছেন। একদম। আচ্ছা 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 স্যার, এই যে মেশিনটা বসালেন, তো সেই মেশিন বসানোর থেকে এখনো পর্যন্ত বা মেশিন কেনার আগে থেকে আপনি এই কোম্পানির সার্ভিস কেমন পেয়েছেন? আমি বলতে গেলে আমি এটা SBI থেকে লোন নিয়ে করেছি। আচ্ছা, লোন নিয়ে করেছেন? তো হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্যারের যে কোম্পানি বিট্রাস্ট, সেটা আমাকে সব রকমভাবে সাপোর্ট করেছে। ব্যাংকের সাথে কমিউনিকেট করতে, ব্যাংকের জন্য আমার যা যা কাগজপত্র লাগে, যা যা আমার কোটেশন লাগে, সব উনি সাপোর্ট করেছেন, ব্যাংকের সাথে কথা বলেছেন। এমনকি আমার বিভিন্ন রকমভাবে আমাকে আগেও মানে ব্যাংকের থেকে টাকা ট্রান্সফার, কিভাবে লোন পাওয়া যায় সমস্ত কিছু, হ্যাঁ, উনি আমাকে আমার মেশিনের পার্টস পাঠিয়ে দিয়েছেন। এবং লাস্ট 2 দিন ধরে যখন আমার মেশিন ইনস্টলেশন হয়, তখন উনি নিজে উপস্থিত থেকে, উপস্থিত থেকে 2 দিন পুরো তিনি আমার কাজ করে দিয়ে আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। তারপরেও আমি যখন তার আগে যখনই তাকে ফোন করেছি আমার কোনো কিছু জানার জন্য, প্রাইস ডিসকাস করার জন্য, উনি সব কিছুতে সাথে সাথে ফোন ধরেছেন। উনি ব্যস্ত থাকেন তারপরেও, এবং আজকেও উনি এসছেন আমাকে কিছু কিছু জিনিসে হেল্প করতে, বুঝিয়ে দিতে। আর তারপরে আমার যত এই যে জার সব ওনার থেকে নেওয়া, ডিসপেন্সার সব ওনার থেকে নেওয়া, তারপরে কেমিক্যালস যেগুলো আছে সেইগুলো ওনার থেকে নেওয়া। উনি আমাকে এক্সট্রা কিছু কার্টেজও দিয়েছেন,
ঠিক আছে। তো ওনার ক্যাপস দিয়েছেন, এক্সট্রা কিছু ক্যাপস দিয়েছেন যেগুলো উনি আমাকে ফ্রি অফ কস্ট দিয়েছেন। তো উনি আমাকে যেভাবে আমার মানে স্যার আমাকে যেভাবে পেরেছেন, আমার যত দরকার পড়েছে নিজে আমাকে ফোন করে আমার সেগুলো ক্লিয়ার করে দিয়েছেন। আমার কোম্পানির ব্যানারের ডিজাইনও উনি করে দিয়েছেন, ISO সার্টিফিকেশন থেকে শুরু করে সব রকম। আচ্ছা, এক কথায় তাহলে আপনি এই কোম্পানির সার্ভিসে খুশি, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 20 লিটার জারের একটা প্ল্যান্ট। এটা ঘন্টায় 2000 লিটার পার আওয়ার, মানে 1 ঘন্টাতে 2000 লিটার জল পিউরিফাইড হবে, সেই রকম একটা মেশিন এটা। সেই মেশিনে কি কি থাকে, টোটাল মেশিনারিজ আপনাদেরকে আজকে দেখাবো, এবং টোটাল মেশিনের সেটআপ কেমন হয় সেগুলো সমস্তটাই আজকে দর্শক বন্ধুদেরকে আমরা দেখাবো। হ্যাঁ, খুব ভালো কথা স্যার। সর্বপ্রথম যেটা দরকার আমার, দর্শক বন্ধুরা যে কারণে ব্যবসা করবেন সেটা হচ্ছে তার ব্যবসার প্রফিট। তো 20 লিটার একটা জার তৈরি করতে, মানে 20 লিটার জারে যে জল রিফিলিং হচ্ছে সেই জলটা তৈরি করতে আমার দর্শক বন্ধুদের খরচা কত পড়বে? একটা 20 লিটার জারের জল তৈরি করতে খরচা হবে, আপনি যদি সবথেকে টপ কোয়ালিটির জল তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার 3 টাকা খরচা হবে। যদি তার থেকে একটু মিডিয়াম কোয়ালিটির জল তৈরি করতে চান আপনার 2.5 টাকা 2 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সেটা বিক্রি কত করে করতে পারবো? এটা বিক্রি সারা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে লোয়েস্ট রেট 10 টাকাতে বিক্রি হচ্ছে। আবার ওয়েস্ট বেঙ্গলের কোনো ডিস্ট্রিক্টে এই জলটা যারা ফ্যাক্টরি থেকে 1 ড্রাম 2 ড্রাম নিয়ে যাচ্ছে তারা 15 টাকাতে নিয়ে যাচ্ছে। আর যারা সাপ্লায়ার, যারা একসঙ্গে 50 ড্রাম 100 ড্রাম নিয়ে গিয়ে বাড়ি বাড়ি সাপ্লাই করছে তারা 10 টাকাতে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে 30 টাকা 40 টাকায় বিক্রি করছেন। যারা কোনো ফ্ল্যাটে 3 তলা 4 তলাতে তুলে দিচ্ছেন সেখানে 50 টাকা 60 টাকাতে বিক্রি করছেন। আচ্ছা স্যার, এটা তো 2000 লিটার দেখতে পাচ্ছি, বা আপনি বললেন 2000 লিটারের প্ল্যান্ট, তো 500 লিটারেরও আছে, 1000 লিটারেরও আছে, 2000 লিটারেরও আছে এবং আরও বেশি আছে। মোটামুটি আমার দর্শক বন্ধুরা যারা নতুন, একটু কম ইনভেস্টে এই ব্যবসাটা শুরু করতে চাইবেন, তো তারা আপনি কোনটা রেকমেন্ড করবেন, 2000 লিটার, 1000 লিটার নাকি 500 লিটার? যে সমস্ত দর্শক বন্ধুদের আগামী দিনে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে শিফট করার চিন্তাভাবনা আছে তাদেরকে সাজেস্ট করব আপনারা 2000 লিটার পার আওয়ারের মেশিন নিলে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার যখন আপনি করবেন তখন আপনাকে এই আরও মেশিনে আর পয়সা ইনভেস্ট করতে হবে না। ওকে। আর যারা বলবো যে আপনি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের শিফটের চিন্তাভাবনা নেই, এখন জাস্ট আপনি ছোট করে 20 লিটারের ব্যবসা করবেন, তারা একটা 1000 লিটার পার আওয়ারের মেশিন নিয়ে শুধু 20 লিটারের ব্যবসা দীর্ঘদিন করতে পারেন। বা তার থেকেও যাদের কম পুঁজি আছে তারা আপনার 500 লিটার পার আওয়ারের মেশিন নিয়ে 20 লিটারের ব্যবসা করতে পারেন। আর যারা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের চিন্তাভাবনা নিয়ে রেখেছেন যে আমি একটা বছর দেখে নিতে চাই মার্কেটটা কি আছে, পাবলিক কি চাইছে, তারপরে আমি ধীরে ধীরে আমার ব্যবসাটাকে প্যাকেজ ড্রিঙ্কিংয়ে নিয়ে চলে যাব, তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা 2000 লিটারের নিচে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার করার জন্য মেশিন নেবেন না। তারা যদি কেউ কোনো কোম্পানি যদি আপনাদেরকে সাজেশান দেয় 1000 লিটারের মেশিন নিন, পরে আমি 2000 করে দেবো, এটাকে বাড়িয়ে দেবো, কোনো দিনই সম্ভব নয়। 1000 লিটারের মেশিনের যে ধরনের পার্টসগুলো থাকবে, যে ধরনের মেটেরিয়ালসগুলো থাকবে সেটা 1000 লিটারের মেশিনের জন্যই। 1000 লিটারে আমরা যে ধরনের ভেসেলগুলো প্রোভাইড করি সেই ভেসেলগুলো কোনো দিনই 2000 লিটারে শিফট করানো যাবে না। 2000 লিটারের জন্য আলাদা ভেসেলের সাইজ হয়। 2000 লিটারের জন্য যে আমরা র ওয়াটার পাম্প, যে হাই প্রেশার পাম্পগুলো ইউজ করি সেগুলো 2000 লিটারের জন্য হর্স পাওয়ার তাদের অনেক বেশি থাকে, 1000 লিটারের জন্য হর্স পাওয়ার অনেক কম থাকে। তো যারা প্যাকেজ ড্রিঙ্কিংয়ে শিফট করবেন সে সমস্ত বন্ধুদেরকে আমি সাজেস্ট করব যে প্রথম থেকেই আপনারা 2000 লিটারের আরও প্ল্যান্ট নিয়ে ব্যবসায় নামুন। যখন আপনি প্যাকেজে শিফট করবেন আপনার এই 2000 লিটার আরওটা টোটাল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের সিস্টেমে লেগে যাবে, আপনাকে তখন আর আরওতে পয়সা ইনভেস্ট করতে হবে না। আদার মেশিনারিজ নিলে আপনার আরও প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের মেশিনটা চালু হয়ে যাবে। তো স্যার, আপনাদের এই 2000 লিটারের প্ল্যান্ট কীভাবে চলছে বা কোন কোন মেশিনের মাধ্যমে এই 2000 লিটারের একটা সম্পূর্ণ প্ল্যান্ট তৈরি করেন সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন তাহলে দর্শক বন্ধুদের সামান্য আইডিয়া হলেও হবে, একটু দেখিয়ে দিন। অবশ্যই দেখাবো। এখানে আছে এটা র ওয়াটার ট্যাঙ্ক। টোটাল যে বোরিংয়ের জলটা সাবমার্সালের মাধ্যমে উঠে এসে আসছে র ওয়াটার ট্যাঙ্কে, এখানে 2000 লিটার করে দুখানা র ওয়াটার ট্যাঙ্ক আছে। আচ্ছা, র ওয়াটার সাবমার্সাল বোরিং থেকে র ওয়াটার ট্যাঙ্ক পর্যন্ত এটা ক্লায়েন্টের স্কোপ আছে। সাবমার্সাল বোরিং ক্লায়েন্টকে করতে হবে এবং তারপরে যেখানে মেশিন বসবে সেখানে একটা র ওয়াটার ট্যাঙ্কও ক্লায়েন্টকে বসাতে হবে এবং পাইপলাইনটা করে রাখতে হবে। আচ্ছা, তারপর থেকে এখানে চলে আসছে আমাদের র ওয়াটার ট্যাঙ্ক থেকে এখানে র ওয়াটার পাম্প বসানো আছে। আচ্ছা, র ওয়াটার ট্যাঙ্ক থেকে র ওয়াটার পাম্প জলটাকে টানছে, টেনে নিয়ে এখানে ঢোকাচ্ছে। প্রথম হচ্ছে ফার্স্ট ভেসেল, আয়রন রিমুভাল ভেসেল। আচ্ছা, এই আয়রন রিমুভাল ভেসেলে জলটা ঢোকার পরে এখান থেকে আবার বেরিয়ে আসছে, এসে মাল্টিপোর্ট ভালভের মাধ্যমে দিয়ে চলে যাচ্ছে কার্বন ভেসেল।
আচ্ছা। সেকেন্ড ভেসেল হচ্ছে কার্বন ভেসেল, এখানে কোকোনাট বেস কার্বন দেওয়া আছে, কার্বন ভেসেল। তারপরে আবার মাল্টিপোর্ট ভালভের মাধ্যমে জলটা বেরিয়ে আসছে, সেখানে আসছে সফটনার ভেসেল। আচ্ছা। সফটনার ভেসেলের মধ্যে কি থাকে, রেজিং থাকে, যে জলের হার্ডনেসটাকে নষ্ট করে, জলের হার্ডনেসটাকে ব্রেক করে। আচ্ছা। তারপরে ওখান থেকে চলে আসছে সফটনার ভেসেল থেকে জলটা বেরিয়ে চলে আসছে কাটিজ হাউজিং, দুখানা কাটিজ হাউজিং আছে, জাম্বু কাটিজ হাউজিং। ওখান থেকে জলটা আসছে, হাই প্রেশার পাম্প টেনে নিচ্ছে, হাই প্রেশার পাম্প টেনে নিয়ে জলটাকে প্রেশার দিয়ে ঢোকাচ্ছে মেমব্রেনে। আচ্ছা। মেমব্রেন এখানে আছে 2000 লিটার পার আওয়ারের 80 মেমব্রেন আছে। মেমব্রেনের ভিতরে জলটা ঢোকার পরে ওখান থেকে জলটা ফিল্টারেশন হয়ে বেরিয়ে আসছে, বেরিয়ে এখানে চলে আসছে ইউভিতে। আচ্ছা। ইউভি সিস্টেম হয়ে জলটা চলে যাচ্ছে আপনার স্টোরেজ ট্যাঙ্ক, এসএস ট্যাঙ্কে। আচ্ছা। তো এখানে দর্শক বন্ধুদের দেখাবো যে এখানে আপনার এই প্ল্যান্টে 2000 লিটার প্ল্যান্টে আমরা যে ডোজিং পাম্পগুলো ইউজ করেছি, দেখুন ইনিশিয়েটিভ কোম্পানির ইডোজ, ইনিশিয়েটিভ কোম্পানির ইডোজ আছে, 3খানা ডোজিং পাম্প আছে এখানে। 3খানা ডোজিং পাম্পে 3 রকমেরই মিনারেল ডোজ হয়। এখানে আছে এগুলো রোটামিটার, একটাতে রিজেকশান জল কতটা রিজেকশান হচ্ছে সেটা এখানে শো করে, এটাতে কতটা ফিল্টারেশন হচ্ছে সেটা শো করে। এটা হচ্ছে আপনার টোটাল প্যানেল বোর্ড, ডিজিটাল প্যানেল বোর্ড। আমরা যে প্ল্যান্টে ইউজ করি বলি বারবার ডিজিটাল প্যানেল বোর্ড, এটা হচ্ছে ডিজিটাল প্যানেল বোর্ড। কতটা ভোল্টেজ টানছে, কত ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হচ্ছে, কত টিডিএস আছে জলে, কতক্ষণ মেশিন চলছে, কত লিটার জল ফিল্টারেশন হচ্ছে, টোটালটা এই ডিজিটাল প্যানেল বোর্ডে শো করে। আচ্ছা। তো অনেক কোম্পানি আছে যারা কি করে, এই নিচের প্রেসার গেজ, দুখানা প্রেসার গেজ লাগিয়ে এই রকম পুশ বটম দিয়ে দুখানা প্রেসার গেজ এখানে লাগিয়ে দিল আর পুশ বটম লাগিয়ে দিয়ে মেশিনটাকে চালু করে দেয়। সেক্ষেত্রে কি হয়, মেশিনে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হলে মেশিনে পাম্পের উপরে প্রেসার পড়ে। তো আমরা যার জন্য সেই পাম্পে প্রেসার না পড়ে, পাম্পটা না পুড়ে যায়, তার জন্য আমরা ডিজিটাল প্যানেল বোর্ডটাকে ইউজ করি। টোটাল মেশিনারিজটাই প্যানেল বোর্ড কন্ট্রোল করে। এই যে ই ডোজগুলো চলছে, যেগুলো আপনার ডোজিং পাম্প, সেটারও কানেকশান, যে ইলেকট্রিক্যাল কানেকশান, সেটা এসে প্যানেল বোর্ডে কানেক্ট হয়েছে। আমি প্যানেল বোর্ডে দুখানা সুইচ পুশ করব, মেশিনটা টোটাল মেশিনটা চালু হয়ে যাবে। ওকে। তো এই হচ্ছে আপনাদের প্ল্যান্টের সিস্টেম। একদম। এবং এছাড়াও আমরা যে মেশিনটা তৈরি করি, আমরা দেখবেন অনেক কোম্পানির অনেক মেশিনের ভিডিও আমরা দেখি, সেখানে কিন্তু এখানে হাই প্রেশার পাম্পের এখানে দেখবেন এই যে পাইপলাইনটা আমরা করেছি, এই পাইপলাইনটা আমাদের কোম্পানির তরফ থেকে আমরা পাইপলাইন করি, পাইপ টোটাল ক্লায়েন্টের থাকেন, আমরা নিজেরাই করি। এখানে পাইপলাইনটা দেখুন রোটেশন, এই হাই প্রেশার পাম্পের প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য এখান থেকে আমরা রোটেশন পাইপ করি। ওকে। এটা কোনো কোম্পানিই করেন না, অনেক কোম্পানির ভিডিও আমি দেখি যেখানে থাকে কি এখান থেকে ডাইরেক্ট করা থাকে, এই পাইপটা এসে ডাইরেক্ট হাই প্রেশার পাম্পে ঢুকছে এবং এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি করি, এখানে প্রত্যেকটা জায়গায় হাই প্রেশার পাম্প এবং র ওয়াটার পাম্প সমস্ত জায়গায় আমরা রোটেশন করি, যাতে পাইপের প্রেশারটা কন্ট্রোলে থাকে, যাতে মেশিনটা ব্রেকডাউন না হয়, মেশিনটা ভালোভাবে চলে। একদম। এখানে যেমন দেখাবো স্যার আপনাকে, র ওয়াটার পাম্পেও দেখুন রোটেশন করা আছে। এটাই হচ্ছে স্যার রোটেশন। আমি পাইপটাকে ডাইরেক্ট এখানে জলটা ঢুকিয়ে এখান দিয়ে বের করে দিতে পারতাম, কিন্তু আমি এখানে এটা রোটেশন করেছি যাতে এখানে প্রেশারটা কন্ট্রোল হয়, প্রেশার বেশি হলে আমার পাইপটাকে না ফেটে যায়। আচ্ছা আচ্ছা। তো স্যার আমি এখানে দেখতে পাচ্ছি 20 লিটারের জার আছে। এই 20 লিটারের জার বা অন্যান্য যে সামগ্রী লাগে সেগুলো আমার দর্শক বন্ধুরা কোথায় পাবে? সমস্তটাই এই টোটাল পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটারের প্ল্যান্ট বসিয়ে ব্যবসা করতে গেলে যা যা মেটেরিয়ালস লাগে, র মেটেরিয়ালস যা যা লাগে, আপনার জার, ডিসপেন্সার, মিনারেল, অ্যান্টি স্কেলেন্ট, সমস্তটাই আমাদের কাছে সবসময় হ্যাভকে স্টক থাকে। আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে মেশিনের সাথে আমরা কিছু কিছু জিনিসপত্র দিয়ে পাঠাই, যাতে স্টার্টিং করতে ক্লায়েন্টের কোনো না প্রবলেম হয়। স্টার্টিং করে 1 মাস ক্লায়েন্ট মেশিন চালালো, তারপরে ধীরে ধীরে পারচেস করলো। আমাদের থেকেও পারচেস করতে পারেন, আদারওয়াইজ আপনি বিভিন্ন জায়গায় পাওয়া যায়। যদি আপনার কাছাকাছি নিকটবর্তী কোথাও কোনো সাপ্লায়ার থাকে, আপনি সেখান থেকেও নিতে পারেন, আমাদের থেকেও নিতে পারেন। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের গাড়ি বিভিন্ন জায়গায় যায়, আমাদের কোম্পানির নিজস্ব গাড়ি আছে, গাড়িতে মাল যায়। তখন আমরা সেই ক্লায়েন্টকে ফোন করে নিই যে স্যার আপনার রুটে গাড়ি যাচ্ছে, আপনার যদি কোনো মাল লাগে আপনি আমাদেরকে জানান, আমরা ওই গাড়িতে আপনাকে পাঠিয়ে দেবো, আপনার গাড়ি ভাড়া লাগবে না। তো দর্শক বন্ধুরা, আজকের নতুন প্ল্যান্টের নতুন জারে জল ভরে আজকে আপনাদেরকে দেখাবো, এবং সেই পিউরিফাইড জল, যে জলের বিশুদ্ধতাটা আমি নিজে প্ল্যান্ট বসাই, আমি নিজে জানি জলের বিশুদ্ধতাটা, আমি সেই বিশুদ্ধ জল আজকে খেয়ে আপনাদেরকে দেখাবো। তো আজকে তাহলে এবারে আমি নিজে বিশুদ্ধ জলটাকে ভরে খেয়ে আপনাদেরকে দেখাবো।
তো জলের বিশুদ্ধতা আমি নিজে জানি, যার জন্য আমি জাস্ট নতুন প্ল্যান্টের ফার্স্ট জল সেটা আমি খেয়ে আপনাদেরকে দেখালাম যে জলটা কেমন বিশুদ্ধ কিনা।